আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই ভিডিওটিতে আপনাদের স্বাগতম। আমি শুভ আছি আপনাদের সাথে। তো আজকে আমি কথা বলবো হচ্ছে সিভি তৈরি নিয়ে। আপনারা জানেন যে ফরাসি ইউনিভার্সিটিগুলোতে বা ফরাসি বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ভর্তি হইতে যান, তো সেই ক্ষেত্রে আপনাদের দুইটা ধাপ অতিক্রম করতে হয়। তো প্রথম ধাপটা হচ্ছে ডোসিয়ের মাধ্যমে সিলেকশন, মানে হচ্ছে ফাইলের মাধ্যমে সিলেকশন। দ্বিতীয় ধাপ হচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে। তো প্রথম ধাপটা ফাইলের মাধ্যমে সিলেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সিভিটা সঠিক আছে কিনা। তো আমরা যখন এই বিষয়ে তথ্য দিয়ে থাকি, তো সবসময় দেখা গেছে যে সিভিটা সমস্যা থাকে। সিভিটা আমরা কি করে ফেলি, আমরা সিভিটাকে ইংলিশ মডেল করে ফেলি। তো সেই ক্ষেত্রে ফরাসি ইউনিভার্সিটিগুলো অবশ্যই ইংলিশ মডেলগুলো প্রিফার করবে না। তো সেটা নিয়ম কি? তো ফরাসি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে সিভিগুলো আছে, বা স্কুল বলেন, কলেজ বলেন, বা প্রফেশনাল সাইডেও বলেন, প্রথম যে নিয়ম সেটা হচ্ছে সিভি অবশ্যই আপনার 1 পেজ হতে হবে। কারণ একটা সিভি কিন্তু মানুষ 5 মিনিট 10 মিনিট পর্যন্ত দেখবে না। যখন 300, 400, 500 ক্যান্ডিডেট থাকে, অবশ্যই সেটা ইউনিভার্সিটি হোক, অবশ্যই সেটা কাজের ক্ষেত্রে হোক, মনে করেন 10-15টা সিভি। তো সারাদিন কাজ করার পরে বা সারাদিন কাজের মধ্যে একটা সিভিতে 10-15 মিনিট সময় দেওয়ার মতো সময় থাকে না মানুষের। তো ম্যাক্সিমাম সময় তারা সময় দেয় হচ্ছে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, হাইস্ট গেলে 30 সেকেন্ড বা 1 মিনিট। আর এখন তো বিভিন্ন যে এন্টারপ্রাইজগুলো আছে, সেটা ইঞ্জিনিয়ারিং হইতে পারে বা ব্যাংক হইতে পারে, এগুলো এখন ম্যাক্সিমাম সময় যখন আমরা ইমেলের মাধ্যমে পাঠাই, এখন হচ্ছে অটোমেটিক যে মেশিন আছে, মেশিনের মাধ্যমে এটা হচ্ছে অটোমেটিক বাছাই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখতে আপনারা জানেন যে এখানে তার মানে 10 থেকে 15 সেকেন্ড। তা আপনি যখন আপনার সিভিটা করবেন, আপনার মাথায় রাখতে হবে যে এই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমাকে যে রিক্রুট করবে তার অ্যাটেনশনটা আমি কিভাবে নিব। তো তার মানে আপনার যত ধরনের বলবো যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে, সেইগুলো আপনি আগে দিবেন, এরপরে হচ্ছে অন্যগুলো। তা আপনি যদি অবশ্যই ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চান, তা আপনার অবশ্যই সর্বপ্রথম যে তথ্যগুলো আসবে সেটা হচ্ছে আপনি আগে কি ধাপে কি পড়াশোনা করেছেন। এরপরে হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এরপরে হচ্ছে আপনার স্কিলস কি আছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি আছে, এরপরে হচ্ছে আপনি যদি কোনো অ্যাসোসিয়েশনে জড়িত থাকেন সেটা, এরপরে হচ্ছে আপনার হবি। কিন্তু এটার বিপরীত, যদি এখন কেউ কাজের ক্ষেত্রে সিভি বানায়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যখন একজন রিক্রুটারের কাছে যাবেন, সে যখন আপনাকে কাজ দেবে, সবার আগে দেখবে যে আপনার কি এক্সপিরিয়েন্স আছে, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স কি আছে। তো কাজের ক্ষেত্রে যদি আপনি অবশ্যই যখন কাজ খুঁজবেন, প্রথমেই হয়ে যাবে হচ্ছে তখন কাজের এক্সপিরিয়েন্স, তারপরে আসে হচ্ছে আপনার পড়াশোনা। যাই হোক, আমরা অন্য একদিন হচ্ছে আমরা কাজের যে সিভি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে সিভি আলোচনা হচ্ছে ইউনিভার্সিটি। তো সিভিটা হতে হবে প্রথমত 1 পেজ। দ্বিতীয়ত হচ্ছে প্রথমেই আপনি শুরু করবেন আপনার এতা সিভিল দিয়ে। তো এতা সিভিল মানে হচ্ছে আপনার পার্সোনাল তথ্য। তো পার্সোনাল তথ্য কি, আপনার নু ফেনু মানে হচ্ছে আপনার নাম, এরপর হচ্ছে আপনার আদরেস মানে হচ্ছে ঠিকানা, এরপরে আপনার দাত দো নেসন্স, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন। কিছু ক্ষেত্রে আপনি আপনার ন্যাশনালিতে মানে হচ্ছে জাতীয়তা দিতে পারেন। আপনার যদি পারমিস দো কন্ডুইর থাকে, যে আপনি ড্রাইভিং লাইসেন্স আছে, সেটা আপনি দিতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট। অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট না, ইউটিউবের চ্যানেলের অ্যাকাউন্ট না, লিঙ্কডইন অ্যাকাউন্ট। যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেটা অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করেন। সেটা বর্তমানে অন্তত ফ্রান্সে এটা খুবই দেখা হয়। তো এরপরের ধাপে আসবে হচ্ছে আপনার পড়াশোনা। তো পড়াশোনার যে হেডলাইনটা থাকে, অনেকেই গুগল ট্রান্সলেটের মাধ্যমে এডুকাসিও লেখে, কিন্তু আসলে এটা এডুকাসিও না, এটা হয় ফরমাসিও। ঠিক আছে, ফরমাসিও। এরপরে আসে হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা। তো সেটাকে বলে হচ্ছে এক্সপেরিয়েন্স প্রফেশনাল, মানে হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা। তো এই কাজের অভিজ্ঞতা বা ফরমাসিও যেটাই হোক, সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম দেবেন হচ্ছে সবার লাস্টে যেটা করেছেন। যেমন সবার লাস্টে যদি আপনি মাস্টার্স করেন, তাহলে সবার ফার্স্টেই হবে হচ্ছে আপনার মাস্টার্স, এর আগে হবে হচ্ছে আপনার অনার্স, তার আগে হবে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট। সেম কাজের এক্সপিরিয়েন্স,
প্রথমে হচ্ছে সর্বশেষ আপনি যেই এন্টারপ্রাইজে ছিলেন তার আগে হচ্ছে তার আগেরটা, তার আগে হচ্ছে তার আগেরটা, এইভাবে। এরপরে আপনি আসতে পারেন, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স অ্যাসোসিয়েটিভ। এক্সপেরিয়েন্স অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে আপনার অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভিটিস। আপনারা জানেন যে ফ্রান্স মানবাধিকারের দেশ, তো এখানে তারা একে অপরকে সাহায্য করতে খুব ভালোবাসে। তো কেউ যদি কোনো অ্যাসোসিয়েশনের সাথে জড়িত থাকে এবং সেখানে কাজ করে, এটা খুবই ভালোভাবে দেখা হয়। তো আপনি এই কারণে যদি কোনো অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত থাকেন, আপনি সেটা দিতে পারেন। এরপরে আসে হচ্ছে আপনার স্কিলস। তো স্কিলসকে আমরা ফরাসিতে বলি হচ্ছে কম্পেটেন্স। তো কি বলি? কম্পেটেন্স। তো স্কিলে কী কী আসে, কম্পিটেন্সে কী কী আসে, সেটা হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটিতে কোনো প্রজেক্ট করে থাকেন তাহলে প্রজেক্ট, আপনি যদি মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড কোনো কাজ জেনে থাকেন তাহলে সেই কাজ, আপনি যদি মনে করেন ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকেন সেই কাজ, মানে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের যে স্কিলসগুলো আছে আপনি সেইগুলো এখানে বসাতে পারেন। এরপরে সবার লাস্টে আসে হচ্ছে আপনার হবি, যেটাকে আমরা ফরাসিতে বলি সন্ত্র দান্তেরে। তো ফরাসিতে কী বলি? সন্ত্র দান্তেরে। তো এখানে কী কী হইতে পারে? সেখানে হইতে পারে স্পোর্ট মানে খেলাধুলা, সেখানে হইতে পারে সিনেমা মানে হচ্ছে আপনি কী কী ধরনের ফিল্ম দেখতে পছন্দ করেন, সেখানে হইতে পারে লেকচার মানে হচ্ছে আপনি কী কী ধরনের বই দেখতে পছন্দ করেন। তো এই জিনিসগুলোই যদি আপনি এক পেজের মধ্যে দিতে পারেন সুন্দর করে, তাহলেই নর্মালি আপনার সিভি প্রস্তুত। তো প্রথম ধাপে কি আসবে, সেটা হচ্ছে এতা সিভিল, আপনার পার্সোনাল তথ্য। তো দ্বিতীয়তে আসবে হচ্ছে আপনার ফরমাসিউ মানে হচ্ছে আপনার পড়াশোনার তথ্য, ধাপে ধাপে সবার লাস্টে থেকে আস্তে আস্তে নিচে। তৃতীয়তে আসবে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স প্রফেশনাল মানে হচ্ছে কাজের অভিজ্ঞতা। চতুর্থতে আসবে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে অ্যাসোসিয়েশনের কাজের অভিজ্ঞতা। পঞ্চমে আসবে হচ্ছে আপনার কম্পেটেন্স মানে হচ্ছে আপনার স্কিলস। এবং ষষ্ঠ যেটা আছে সেটা হচ্ছে আপনার লোয়াজির মানে হচ্ছে সন্ত্র দান্তেরে, যেটা হচ্ছে আপনার হবি। তো আপনার যদি আরও কোনো তথ্য থাকে, আরও কোনো তথ্য থাকে সেভেন, তো জানেন যে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তির সময়টা থাকে সেটা হচ্ছে এপ্রিল থেকে জুন অথবা জুলাই, তখন ওফিওরার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই মেইলের মাধ্যমে রন্ধবনিত হবে। তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই এ ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।